সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পৃথিবীর অন্য কোনো দেশের তুলনা হয় না। এই দেশের নিরাপত্তা ব্যবস্থা অনন্য। তবে এমন শক্তিধর রাষ্ট্রটি গত বুধবার থেকে অসহায়ের মতো ভুগছে। আগুনের কাছে অসহায় হয়ে পড়েছে একটি অঞ্চলের বাসিন্দারা। যুদ্ধের সময় যেমন সর্বশক্তি নিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা চলে, ক্যালিফোর্নিয়া ঠিক সেইভাবে দাবানলের প্রতিরোধের চেষ্টা করছে। কিন্তু এই যুদ্ধে জয় আসেনি। পুড়ে গেছে হাজার হাজার একর জমি, বাড়ি আর পাহাড়। এই দাবানলকে তুলনা করা হয়েছে হ্যারিকেনের সঙ্গে। শক্তিশালী হারিকেন যেমন সবকিছু ধ্বংস করে দেয়, এই দাবানলকে বলা হয়েছে আগুনের হারিকেন। ঝড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে আগুন। তীব্র বাতাসের সাথে ভয়ঙ্কর আগুনের দেয়াল লস অ্যাঞ্জেলেসের উপত্যকাকে গ্রাস করেছে। গোটা এলাকা নিশ্চিহ্ন হয়ে গেছে। আগুন নেভাতে দমকল বাহিনী হিমশিম খেয়েছে। পানি ঢালতে ঢালতে পানি ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আগুন নিভছে না। দমকল কর্মীদের হোস পাইপে পানির চাপ কমে গেছে। ছাই উড়ে উড়ে ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ ঘর থেকে পালিয়ে গেছে। সবার মুখে মাস্ক। ধোঁয়ার হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে সবাই। যারা লস অ্যাঞ্জেলেসের এই ভয়াবহ দৃশ্য দেখছে, তাদের কাছে এমন পরিস্থিতি একেবারেই নতুন। এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে বড় দাবানলের বিপর্যয়। এই অঞ্চলের বাসিন্দারা মনে করছেন হয়তো এটি পৃথিবীর সবচেয়ে বড় দাবানলের বিপর্যয়। এই বিপর্যয়ের মাত্রা কতটা ভয়ঙ্কর তা অনুমান করা যায় ক্যালিফোর্নিয়ার দাবানল প্রতিরোধ কতটা প্রস্তুত ছিল। এই রাজ্যের বন এবং অগ্নি সুরক্ষা বিভাগ ক্যাল ফায়ার নামে পরিচিত। প্রতি বছর আগুন প্রতিরোধ ও মোকাবেলায় $4 বিলিয়ন ব্যয় করে এই বিভাগটি। গত এক দশকে এই বিপুল অর্থ দিয়ে গড়ে তোলা হয়েছে 12,000 কর্মীর বিশাল বাহিনী। আছে একটি বিমান বাহিনী। এই বিমান বাহিনী অনেক দেশের বিমান বাহিনীর চাইতেও বেশ বড়। তবুও এমন ভয়াবহ আগুন প্রতিরোধ করা সম্ভব হয়নি। প্রায় 9,000 দমকল বাহিনী এই দাবানল নিয়ন্ত্রণে কাজ করলেও প্রতি মিনিটে শত শত গজ এগিয়ে আসা আগুনের সামনে তারা যেন অসহায়। তারা বলছেন, আমাদের এখানে যত অগ্নি নির্বাপক কর্মী রয়েছে তা এই পরিস্থিতি সামলানোর জন্য যথেষ্ট নয়। এদিকে ক্যালিফোর্নিয়ার দমকল বাহিনীর কর্মকর্তা টড হপকিন্স শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত 11% আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এটি ইতোমধ্যে 22,000 একর এলাকা পুড়িয়ে দিয়েছে। তিনি আরও জানান, ম্যান্ডেভিল ক্যানিয়ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। এটি ব্রেন্ট উডের অভিজাত এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। সেখানে অনেক সেলিব্রিটি বসবাস করেন। এটি সান ফ্রার্নান্দো ভ্যালি এবং উত্তর দক্ষিণমুখী 405 ফ্রিওয়ের কাছেও পৌঁছেছে। মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে দিয়েছে, শনিবার রাত থেকে রবিবার সকাল, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত লস অ্যাঞ্জেলেস এবং ভেন্টুরা কাউন্টিতে সান্তা অ্যানা বাতাসের গতিবেগ আরও তীব্র হবে। বাতাসের গতি ঘন্টায় 30 মাইল পর্যন্ত হতে পারে। ঝড়ো হাওয়ার প্রতি ঘন্টায় 70 মাইল পর্যন্ত পৌঁছাতে পারে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন, লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত মোট 1,53,000-এর বেশি বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে। আরও 1,66,000 বাসিন্দা নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য সরে যাওয়ার প্রয়োজন হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।